ও হেনরি রচিত দ্য লাস্ট লিফ শেষ পাতা বিশ্ব সাহিত্যের অন্যতম একটি মর্মস্পর্শী ছোট গল্প। নিচে গল্পটির মূল বিষয়বস্তু, চরিত্র এবং অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করা হল। গল্পের মূল কাহিনী। গল্পটি নিউ ইয়র্কের গ্রিনিচ ভিলেজের এক শিল্পী কলোনিকে কেন্দ্র করে। সেখানে সু এবং জনসি নামে দুজন তরুণী শিল্পী একটি ফ্ল্যাটে একসাথে থাকতেন। জনসির অসুস্থতা। কনকনে শীতের এক সময় জনসি নিউমোনিয়ায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার চেয়েও জনসির মানসিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়ে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তাদের জানালার বাইরের দেওয়ালে লেগে থাকা আইভি লতার শেষ পাতাটি যেদিন ঝরে যাবে সেদিন তিনিও মারা যাবেন। সুয়ের চেষ্টা। সু তার প্রিয় বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে লতার পাতার সাথে জীবনের কোনো সম্পর্ক নেই। কিন্তু জনসি নাছোড়বান্ধা। তিনি জানালার দিকে তাকিয়ে পাতার ঝরে পড়া গুনতে থাকেন। বেহারম্যান ও তার মাস্টারপিস। তাদের নিচতলায় থাকতেন বৃদ্ধ শিল্পী বেহারম্যান। তিনি সারা জীবন একটি মাস্টারপিস বা শ্রেষ্ঠ শিল্পকর্ম আঁকার স্বপ্ন দেখতেন, কিন্তু সফল হননি। সু যখন বেহারম্যানকে জনসির অদ্ভুত ভয়ের কথা জানান, তখন তিনি অত্যন্ত ব্যথিত হন। সেই ঝড়ের রাত। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। জনসি নিশ্চিত ছিলেন যে পরের দিন সকালে শেষ পাতাটি আর থাকবে না। কিন্তু সকালে দেখা যায় প্রবল দুর্যোগের পরেও একটি পাতা দেওয়ালে লেগে আছে। এটি দেখে জনসির মনে বাঁচার ইচ্ছা ফিরে আসে। তিনি বুঝতে পারেন এভাবে মৃত্যুর প্রতীক্ষা করা পাপ। ট্র্যাজিক সমাপ্তি। পরবর্তীতে জানা যায় যে সেই শেষ পাতাটি আসলে আসল ছিল না। সেটি ছিল বৃদ্ধ শিল্পী বেহারম্যানের আঁকা একটি ছবি। জনসিকে বাঁচার আশা দিতে গিয়ে ওই বৃষ্টির রাতে বাইরে ভিজে ছবি আঁকার ফলে বেহারম্যান নিজে নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং মারা যান। মৃত্যুর আগে তিনি তার সেই আজীবনের লালিত মাস্টারপিস তৈরি করে দিয়ে যান। প্রধান চরিত্রসমূহ। চরিত্র, পরিচয় ও বৈশিষ্ট্য। সু নিঃস্বার্থ বন্ধুত্বের প্রতীক। তিনি জনসির সেবায় নিজেকে উজাড় করে দেন। জনসি একজন হতাশাবাদী তরুণী, যিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বেহারম্যান গল্পের আসল নায়ক। আপাত দৃষ্টিতে রুক্ষ হলেও তার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। গল্পের মূল থিম বা বিষয়বস্তু। ১. নিঃস্বার্থ ত্যাগ। বেহারম্যান নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে অন্যের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করাই হচ্ছে প্রকৃত মানবতা। ২. আশার শক্তি। জনসির অসুখ কেবল শারীরিক ছিল না, ছিল মানসিক। একটি কৃত্রিম পাতা তাকে জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দিয়েছিল। ৩. শিল্পের সার্থকতা। বেহারম্যান সারা জীবন যা করতে পারেননি, মৃত্যুর আগে তা করে দেখিয়েছেন। তার আঁকা পাতাটি এতই জীবন্ত ছিল যে তা একটি মানুষের প্রাণ বাঁচাতে পেরেছে। এটাই ছিল তার শ্রেষ্ঠ শিল্পকর্ম বা মাস্টারপিস। উপসংহার। দ্য লাস্ট লিফ গল্পটি আমাদের শেখায় যে অন্ধকারতম সময়েও আশার আলো খুঁজে পাওয়া সম্ভব এবং মানুষের ভালোবাসা ও আত্মত্যাগ যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে। বেহারম্যানের আঁকা সেই শেষ পাতাটি কেবল একটি ছবি ছিল না, তা ছিল জীবনের প্রতীক। আপনি কি এই গল্পের কোনো বিশেষ উক্তি বা নির্দিষ্ট কোনো অংশের ব্যাখ্যা জানতে চান?